আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মাহা ব্লগ। আজকে হচ্ছে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে খাবারটা একটু অন্যরকম টাইপের। তো সেটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে লটকা শুটকি রান্না করলাম। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলে। আর এটা রান্না করার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম, তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এখন জাস্ট ওয়েট করতেছিলাম গরম হওয়ার জন্য, একটু হয়ে গেছে। তারপর পেঁয়াজ আর লটকা শুটকি আমি একসাথেই দিয়ে দিছি, বাট আপনারা চাইলে হচ্ছে আলাদা আলাদা দিতে পারেন, বাট আমি একসাথেই দিয়ে দিই। আমার কাছে ভালো লাগে এভাবে দিতে, দেন এটা স্মাইলটা অনেক সুন্দর আসে, সেই জন্য পেঁয়াজের সাথে মিশে যায়, তার জন্য এভাবেই দিই। আমার তেলের পরিমাণ একটু কম হয়ে গেছিলো, তার জন্য পরবর্তীতে হচ্ছে সামান্য পরিমাণে তেল এড করে নিলাম। এবার হচ্ছে পেঁয়াজের সাথে ভালোভাবে লটকা শুটকিগুলো একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিতেছি, তাই জন্য সামান্য পরিমাণ হচ্ছে হলুদ অ্যাড করে দিলাম। এই হলুদ দিয়ে এখন ভালো মতো হচ্ছে এগুলো ভালো মতো ফ্রাই করে নেব, একটু ব্রাউন কালার করে নেব। তারপর হচ্ছে আমি একে একে যত মশলা আছে সবগুলো অ্যাড করে দেব। তো এখন হচ্ছে আমি বাকি সব মশলাগুলো অ্যাড করে দিতেছি, লবণ পরিমাপ মতো দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো, গুঁড়া মরিচ, দেন এগুলো দিয়ে ভালো মতো এখন মিক্স করবে। এটাতে হচ্ছে এক্সট্রা কোনো মশলা অ্যাড করতে হয় না, বাট ঝালের পরিমাণটা হচ্ছে আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন। বাট আমার বাসায় একটু ঝালের পরিমাণটা বেশি দেওয়া হয়, কারণ আমরা সবাই একটু বেশি ঝাল খাই, সেজন্য। সো এটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এবার হচ্ছে আমি ভালো মতো এগুলো একটু কষিয়ে নিতেছি, অল্প একটু পানি অ্যাড করছি এর মধ্যে, যাতে শুটকির একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা চলে যায়। সো আমি একটু হচ্ছে এভাবে ভুনা ভুনা করবো। তারপর হচ্ছে ওই কাঁঠাল বিচি, দেন হচ্ছে ঝিঙ্গা যেটা আছে একটা ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিছি। এবার হচ্ছে এগুলো আমি দিয়ে দিতেছি। মাঝে মধ্যে হচ্ছে একটু ভিন্ন টাইপের খাবার আমরা খাওয়া প্রয়োজন। প্রতিদিন হচ্ছে একই রকমের খাবার, যেমন মাংস, মুরগির মাংস, মাছ, এগুলো খেতে খেতে মুখের রুচিটা মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। সেই জন্য হচ্ছে মাঝে মধ্যে একটু ভিন্ন টাইপের কিছু খাওয়া প্রয়োজন। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অসম্ভব মজা লাগে। এরকম ভিন্ন ভিন্ন টাইপের। আর শুটকি তো হচ্ছে অনেকের পছন্দ, আবার অনেকে লাইক করে না, কিন্তু আমি বলবো যে ভাইয়ারা আপুরা লাইক করেন না, জাস্ট এইভাবে হচ্ছে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব টেস্ট হয় এটা। তো এই কথা বলতে বলতে আমার এদিকে হচ্ছে দেওয়া হয়ে গেছে। তো আমি এখন এগুলো ভালো মতো উল্টে পাল্টে মশলার সাথে মিক্স করে নিতেছি। এটা হচ্ছে এই ঝিঙ্গার থেকে হচ্ছে অনেকগুলো পানি উঠে আসবে, সেই জন্য প্রথমে কোনো পানি অ্যাড করা যাবে না। এই ঝিঙ্গার পানি দিয়ে হচ্ছে যে আপনার ঝিঙ্গাটা পুরোপুরি সিদ্ধ হয়ে চলে আসবে। এটাতে এক্সট্রা তেমন পানি অ্যাড করতে হয় না। এটা যতটা পানি কম দিয়ে রান্না করা যায় ততই এটার টেস্ট দ্বিগুণ হয়। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পর উল্টে আবার নাড়াচাড়া দিয়ে দেবো। এই যে দেখেন কতগুলো পানি উঠে আসছে এখন, মানে পানি ওই ঝিঙ্গার যে পানিটা সেটা দিয়ে হচ্ছে ঝিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে। আর কাঁঠাল বিচিগুলো নতুন, সেই জন্য এগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। স্মাইলটা আসতেছে কী বলবো, জাস্ট ওয়াও। সো এই যে আমার হচ্ছে ঝিঙ্গা থেকে পানি চলে উঠে আসছে অনেকগুলো। সো আমার ঝিঙ্গাটা হচ্ছে অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে, বাট আমি কাঁঠাল বিচিটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু সময় নিতেছি। কাঁঠাল বিচিটা হচ্ছে প্রপারলি সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন কি সুন্দর একটা স্মাইল আসতেছে, জাস্ট ওয়াও, কি বলবো। তো আমি সামান্য পরিমাণ হচ্ছে এতে পানি অ্যাড করে দিতেছি, যাতে হচ্ছে কাঁঠাল বিচিগুলো আর ঝিঙ্গাগুলো প্রপারলি হচ্ছে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সো এবার আমার অলমোস্ট হচ্ছে ডান। আমি এখন হচ্ছে এই যে দেখেন উপর থেকে দেখাইতেছি, কালারটা জাস্ট ওয়াও, মানে আর স্মাইলে পুরো ঘর, মানে কি বলবো। তো ঢাকনাটা উল্টিয়ে নিলাম, এই যে ঝিঙ্গাটা হচ্ছে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। তো আমি ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে নিতেছি। আপনারা বাসায় অবশ্যই হচ্ছে এটা ট্রাই করবেন, দেন আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার রান্না হচ্ছে ফুল কমপ্লিট ডান। আমি এখন হচ্ছে এটা সার্ভ করে নেব। সো সেই জন্য একটা বাটিতে হচ্ছে আমি উঠিয়ে নিতেছি। আপনারা হচ্ছে যারা
প্রচুর পরিমাণ গরুর মাংস দেন মুরগির মাংস, মাছ বা অনেক ধরনের খাবার দাবার খেয়ে অভ্যস্ত, তারা হচ্ছে মাঝে মধ্যে এরকম ভিন্ন টাইপের কিছু ট্রাই করবেন, দেখবেন অনেক অনেক ইয়াম্মি লাগে। সো মুখের রুচিটাও হচ্ছে চলে আসে। তো আমি হচ্ছে আজকে এটাই রান্না করছি, জাস্ট আর কোনো কিছু তেমন রান্না করি নাই। এটাই হচ্ছে আমাদের আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ। তো আপনারা সবাই হচ্ছে এটা ট্রাই করবেন, দেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর যারা হচ্ছে ট্রাই করবেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কাছে এটা কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে হচ্ছে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।